মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় বিষাক্ত সাপের ছোবলে অসুস্থ হলেন ৩ নাবালক, এক প্রতিবন্ধী ও এক গৃহবধূ। আক্রান্তদের মধ্যে রয়েছেন আগরডাঙ্গার ১০ম শ্রেণীর ছাত্র নির্মল দাস, বহরানের শামীম শেখ, মালিহাটি কান্দারের সুরেশ মাঝি, প্রসাদপুরের প্রতিবন্ধী প্রভাত মাঝি এবং সালার স্কুলপাড়ার আফরিন বিবি। গতকাল সন্ধ্যা নাগাদ সাপে কামড় দেয় নির্মল দাসকে, কিন্তু অবহেলা করে প্রায় ১ ঘন্টা চিকিৎসার বাইরে ছিলেন তিনি। পরে তাকে নিয়ে আসা হয় সালার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মহকুমা হাসপাতালে। একইভাবে গৃহবধূ আফরিন বিবির পরিস্থিতিও আশঙ্কাজনক হওয়ায় তাকেও সালার হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপে কামড়ালে অবহেলা করা একেবারেই চলবে না। যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে এলে রোগীকে বাঁচানো সম্ভবজনক বেশি। এই ঘটনার পর চিকিৎসকদের স্পষ্ট বার্তা, সাপে কামড়ালে ভিড় জমানো নয়, ঝাড়ফুঁক নয়, তাড়াতাড়ি চলে আসুন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই আবেদন। সাপের ছোবলে প্রতিটি মুহূর্ত মূল্যবান, সামান্য দেরি বা অবহেলায় কেড়ে নিতে পারে একটি জীবন। আমি বাইরে খেলা করছিলাম আর তখন আমাকে সাপে এসে কামড়ে দিল। আমি বাড়িতে যাই বললাম যে হাসপাতালে লেলো। সকাল ওই 10টা। কালোতে আর হলদিতে। শামীম শেখ, 13। সবুর শেখ, বহাড়া। ওই একটা সাবমার্শাল দেখাশোনা করি, ওইখানে সাবমার্শাল দেখাশোনা করতে গিয়ে মুখান্দার হয়ে গেছে। রাস্তা যেতে সাপে কামড়ে দিয়েছিল। না, ও ধানের আইল তো দেখতে পাই না, আইল থেকে। হ্যাঁ, সন্ধ্যে লাগে না, লেগেতে লাগে না এরকম সময় আর কি। কিন্তু সব ফোন করলাম, যার মেশিন দেখাশোনা করি, ওই আবার নিয়ে এলো সালার হাসপাতালে। এখন হাসপাতালে আছে। না, কাজকর্ম সেরকম করতে পারে না, কোনো রকম ওই সাবমার্শালটা চালিয়ে ওই যার মেশিন সেই কিছু দেয়, ওই নিয়ে কোনো রকম চালাতে হয়। চিকিৎসক কি বলছেন এখন? ও তো এসেছিল, সব ডাক্তারের সব ইয়ে হইলো, রিপোর্ট হইলো, ব্লাড নিল, চেক হইলো, আবার সে 11টার সময় একবার চেক হবে। আপনার নাম? প্রভাত মাঝি, প্রসাদপুর। বাচ্চা বেড়াতে গেছিল, বিকালবেলায় বসেছিল পাকা রাস্তার ধারে, লাফিয়ে এসে সাপটা কামড়িয়েছে। তারপরে বাচ্চা ডাকে নাই, দৌড়ে এসে ভয়ে টরেছে, দিদি বাড়ি ছিল সামনে, ঢুকেছে, ওখানে বান্ধন দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছি। হসপিটালে একবার রক্ত পরীক্ষা করেছে, রিপোর্ট বলেছে ভালো, আবার 10:30টার সময় একবার রিপোর্ট হবে। কি সাপে কামড়েছে সাপ বাচ্চা ছেলে বুঝতে পারে না। বাচ্চার নাম হলো সুরেশ মাঝি। বয়স আন্দাজে আমি বলতে পারবো না, খোট্টা কেন, আমার পিসি, আমার মা তো লয়। পিসি পড়ে বাবু, 6-এ পড়ে। হ্যাঁ, আমি পিসি। হ্যাঁ, মালিহাটি কান্দ্রা। আমার নাম শান্তনা মাঝি।